প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, আজকে প্রভু আমাকে আপনাদের শিখাচ্ছেন তার ওপর ভরসা রাখতে। আমি আজকে কিছু যাবৎ একটা কথা নিয়ে অনেক চিন্তিত আছি। এমন চিন্তা করছি কি হবে, তারপর আবার চিন্তা করছি কোনো সমস্যা নেই, প্রভুর কাছে সমর্পণ করেছি এবং তিনি করবেন। কিন্তু তারপরও সে চিন্তাটা আমাকে এত বিরক্ত করছে, মনে হচ্ছে যে আমার ভিতর থেকে আমাকে দুর্বল করে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম, দেখি যিশু আমাকে কি বলে। তাই ঈশ্বরের সন্তান, আমাদের চিন্তায় অনেক কিছু বলে আমাদের দুর্বল করে দেয়, কিন্তু তখনই আমাদের ঈশ্বরের কাছে যেতে হয়। যখন আমি তার কাছে গেলাম এবং এই পরিস্থিতির জন্য খুবই চিন্তিত এবং দুর্বলতা ফিল করছি, তখনই যিশু আমাকে বললেন, এজিকিয়েল 51:4 থেকে আমরা শুনি যিশু কি বলছেন। হে আমার আপন জনগণ, আমার কথা মন দিয়ে শোনো। হে আমার আপন জাতি, আমার বচনে কান দাও। কেননা আমার থেকে বিধান নিগত হবে, আমার ন্যায় হয়ে উঠবে জাতি সকলের আলো। আমার ধর্মময়তা আসন্ন, আমার পরিত্রাণ সন্নিকট। আমার বাহু জাতি সকলের কাছে ন্যায় বয়ে আনবে। দ্বীপপুঞ্জে আমার প্রত্যাশায় থাকবে, আমার বাহুতে আশা রাখবে। তোমরা আকাশমণ্ডলের দিকে চোখ তোলো, নিচে এই ভূতমণ্ডলের দিকে তাকাও। হে আমার আপন জনগণ, আমার কথা মন দিয়ে শোনো। ঈশ্বরের সন্তান, যখন আমি বাণীটা পড়তেছিলাম তখন আমার ভিতর থেকে একটা চিন্তা আসতেছে। আমাকে বইটাতে বলছে যে তুমি কেন চিন্তার দিকে তাকাচ্ছ, তুমি তোমার ঈশ্বরের উপর ভরসা রাখো। কারণ সব পরিস্থিতি পরিবর্তন করার শক্তি ঈশ্বর রাখেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করি? ঈশ্বর সন্তান, এটা হতে পারে আপনার জন্য ঈশ্বর বলছেন, এবং আপনি হয়তো শুনছেন যে কোনো দেশে যে কোনো জায়গায় থেকে আপনি হয়তো নিরাশ, হতাশ। তাহলে আজকের এই বাণী আপনার জন্য। ঈশ্বর তার সন্তানদের ভালোবাসেন, কি বলছেন তার প্রতি ভরসা রাখতে আমাকে আপনাকে। যিশু বলছেন, হে আমার আপন জনগণ, আমার কথা মন দিয়ে শোনো। হে আমার আপন জাতি, আমার বচনে, আমার বাক্যে কান দাও। খেয়াল করুন, ঈশ্বর যখন তার জনগণের সঙ্গে কথা বলছিলেন, এই সেই জনগণ কে? আমি, আপনি, তার সন্তানদের সাথে যখন কথা বলছিলেন, আপনাকে যখন বলছে, আমাকে যখন বলছে, তখন প্রথমেই বললেন, আমার কথা কান দিয়ে শোনো। কেন বললেন? কারণ আমরা জীবনের অনেক কণ্ঠ শুনি। যেমন আমি আমার বাস্তব জীবন থেকে বলি যে আমি একটা চিন্তা নিয়ে খুবই ওই চিন্তার দিকে আমার মনটা চলে যাচ্ছে, আর যখন দেখছি ওই চিন্তাটা আমার হৃদয়টাকে দুর্বল করে দিচ্ছে, তখনই আমি ঈশ্বরের কাছে যাই এবং তিনি আমাকে বার্তা দেন, আমার সন্তান, তুমি ভরসা রাখো আমার উপর, তুমি কান দাও আমার বাক্যে, চিন্তার দিকে নয়। কিন্তু যিশু বলেন, আমরা তার কণ্ঠ শুনিও না শুনি করে আমাদের নিজের মনকে আমরা প্রশ্রয় দেই। আমরা চিন্তায় কে প্রশ্রয় দিয়ে আমরা মনে মনে অস্থির, অসুস্থ হয়ে পড়ি। ঈশ্বরের সন্তান, কারণ
আমাদের জীবনে অনেক কণ্ঠগুলো আমরা শুনে থাকি। সমস্যার কণ্ঠ শুনি, ভয়ের কণ্ঠ শুনি, মানুষের সমালোচনার কণ্ঠ শুনি, ব্যর্থতার কণ্ঠ শুনি। আর কখনো কখনো সেই কণ্ঠগুলো আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। এটা আপনি লিখে রাখতে পারেন এবং আপনার জীবনে আপনি দেখতে পারেন যে আসলেই এই সমস্যাগুলো আমাদের, এই কণ্ঠগুলো আমাদের দুর্বল করে দেয় কিনা। আপনি এই বাক্যটা নোট করতে পারেন। তাই ঈশ্বরের সন্তান যিশু কি বলছেন? তার প্রতি ভরসা রাখতে। কিন্তু আজ ঈশ্বর বলছেন, তুমি মানুষের কথায় নয়, তোমার পরিস্থিতির উপরে নয়, তোমার টাকা পয়সার উপরে নয়, তোমার স্বাস্থ্যের উপরে নয়, এই সমস্ত ব্যাপারে তুমি মন দিও না। তুমি মানুষের কথা এবং তোমার জীবনযাপনের পরিস্থিতি দিকে তাকিয়ে থেকো না, আমার কথা মন দিয়ে শোনো। যিশু কি বলছেন? আমরা যখন পরিস্থিতি দেখি, হাই হাই আমার কি হবে, আমার তো জব চলে গেছে, হাই হাই আমার কি হবে, আমাকে এখানে ব্যথা করছে, আমার পেটে টিউমার বা আমার অন্য কিছু হলো কিনা। আমরা সমস্যাকে অনেক ধরনের তা দিয়ে ওটাকে বড় করে দেখি, কিন্তু সমস্যা আমাদের খুবই ছোট। আমাদের যিশু বলছেন, আমার কথা মন দিয়ে শোনো। ভাই বোনেরা, মানুষের কথায় আপনারা পরিস্থিতির সম্পর্ক হতে পারে। আপনার পরিস্থিতি সে মানুষের কথায় সেটা হতে পারে, তুমি সেটাকে বড় করে দেখছো, কিন্তু ঈশ্বরের বাক্য আপনার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছে। তোমার পরিস্থিতি দেখে তুমি যাচাই করো না। পরিস্থিতি দেখে তুমি তা ভবিষ্যৎবাণী করে ফেলো না, কিন্তু ঈশ্বরের বাক্য তোমার জীবনে, আপনার জীবনে ভবিষ্যৎ সম্পর্কের কথা বলবে এবং বলছে। হয়তো আজ আপনার জীবনে কোনো সমস্যা আছে, হয়তো আপনি এমন একজন দরজায় সামনে দাঁড়িয়ে আছেন, সেটা খুলছে না, আপনি অনেক প্রার্থনা করছেন, কোনো উত্তর পাচ্ছেন না। হয়তো আপনি অসুস্থতায় ভুগছেন, কিন্তু নিরাময় পাচ্ছেন না। হয়তো আপনি দুর্বল। তাই ঈশ্বরের সন্তান যিশু বলছেন, আজ ঈশ্বর বলছেন, আমার কথা শুনো। আসলে আমরা কি তার কথা শুনি না। অনেক সময় ঠিক 4টা 4:30টার সময় আমাকে যিশু বলে, এখন উঠো এবং প্রার্থনা করো। কিন্তু আমি বলি কি, যিশু আর একটু শুয়ে নে, আর 5 মিনিট 10 মিনিট। তারপর কি হয়, 5:30টায় উঠি, তাড়াহুড়া করে রেডি হয়ে একটু প্রার্থনা করে তারপরে কাজে যাওয়ার সময় রাস্তায় বসে বসে প্রার্থনা করতে করতে যাই। কেন? যিশু তো 4:30টায় আমাকে ডাকে দিল, উঠিয়ে দিল, তুমি এবার প্রার্থনা করো। আমি তার কণ্ঠ শুনি, কিন্তু না শুনি করে আমি আমার ইচ্ছায় আমার শরীরের দুর্বলতাকেই আমি প্রশ্রয় দেই। অনেক সময় এটা হয়, এমন সেটা অনেক সময় হওয়াটা তোমার জন্য ভালো। যদি তুমি ভুল না করো, তার ভালোবাসা থেকে যদি বঞ্চিত না হও, তাহলে তার ভালোবাসার মর্ম কি করে বুঝবে, তার আশীর্বাদের মর্ম কি করে বুঝবে? ঈশ্বরের সন্তান যখন আমরা খুব সকালে উঠে তার স্তুতি করি, তার সামনে উপস্থিত হই, তখন আমরা বিশেষ অনুগ্রহ, আশীর্বাদ এবং প্রজ্ঞা লাভ করি। তাই যিশু চান তার প্রতিটি সন্তান যেন তার প্রজ্ঞায় জীবন যাপন করে। কিন্তু আমাদের মাংস দুর্বল, আমাদের ভিতরে পবিত্রতা আমাদের প্রেরণা দেয়, কিন্তু মাংস দুর্বলে আমরা তার কথাই শুনি।
এমনটা অনেকবার হয়েছে, কিন্তু এটা যেন সব সময় না হয়, আমরা যেন সব সময় তার কথা শুনি। যিশু বলছেন আমার কথা শুনো। এশায়া 51:5 থেকে প্রভু তার ন্যায়পরায়ণতা ও পরিত্রাণের কথা ঘোষণা করছেন। অর্থাৎ আপনার পরিস্থিতি যতই কঠিন হোক, ঈশ্বর তার কাজ থামিয়ে দেননি। তোমার অসুস্থ, তোমার দারিদ্র, তোমার কষ্ট, তোমার অপমান করছে, তোমাকে বিরক্ত করছে, তোমাকে নির্যাতন করছে, তুমি তা দেখতে পাচ্ছ না, তার কোনো ফল দেখতে পাচ্ছ না, তাই বলে হতাশ হয়ে থেকো না। কারণ ঈশ্বর তোমার জন্য তার কাজ থামিয়ে রাখেননি। আপনি যা দেখতে পাচ্ছেন না, ঈশ্বর তা দেখতে পাচ্ছেন, তা সব কিছু তিনি করছেন। আর 6 পদে ঈশ্বর আমাদের মনে করিয়ে দেন পৃথিবী জিনিস পরিবর্তনশীল, কিন্তু তার পরিত্রাণ ও তার ন্যায্যতা চিরস্থায়ী। আমাদের কাছে যা আছে সেটা পরিবর্তন হতে পারে। আমাদের শরীর পরিবর্তনশীল, আমরা মোটা হতে পারি, চিকন হতে পারি, অসুস্থ হতে পারি, টাকা পয়সা আমাদের থাকে আবার নাও থাকতে পারে, আমাদের জব আছে কালকে নাও থাকতে পারে। তাই আমাদের পৃথিবীর যা কিছু ব্যবহার করি এই পার্থিব জীবনে সবই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। কিন্তু যিশু বলছেন, কি বলছেন? যা কিছু তুমি ব্যবহার করো পৃথিবীতে, যা কিছু এই পার্থিব জীবনে তোমাকে দেওয়া হয়েছে, সবকিছুই পরিবর্তন হতে পারে। মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনই বদলায় না। ঈশ্বরের ভালোবাসা, তোমার জন্য স্নেহ এবং কখনই বদলায় না। ঈশ্বরের প্রতিশ্রুতি বদলায় না, ঈশ্বরের ভালোবাসা বদলায় না। তাই আজ আমাকে আপনাকে যিশু বলছেন, জীবনের একটি সিদ্ধান্তই হলো, আমি যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, যেন আমি যিশুর উপরে ভরসা রাখি। পরিস্থিতির কথা শুনে ভয় পাবেন না, আপনি ঈশ্বরের কথা শুনে বিশ্বাসে দাঁড়ান। যখন সমস্যা বলে তুমি পারবে না, তখন ঈশ্বরের বাক্য মনে রাখবেন, আমি তোমাকে ধরে রেখেছি, শক্ত করে ধরে রেখেছি, তুমি পড়বে না। যখন ভয় বলবে সব শেষ, তখন বলবেন আমার ঈশ্বর এখনো আমার জীবনে কাজ করছে। যখন মানুষ আপনাকে ছোট করবে, তখন মনে রাখবেন আপনার মূল্য মানুষের কথায় নির্ধারিত হয় না, আপনার মূল্য ঈশ্বরের কাছে, কারণ আপনি ঈশ্বরের সন্তান। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, আজকের এই বাক্যটি হৃদয়ে রাখুন। যিশু বলছেন আমার কথা মন দিয়ে শোনো। আপনার চোখ যেন সমস্যার দিকে স্থির না থাকে, প্রভুর দিকে স্থির থাকে। যেভাবে পিতর বলেছিল, প্রভু আপনি কি সেখানে? যিশু বলছেন, হ্যাঁ আমি। তাহলে আপনি আদেশ দেন আমি যেন জলের উপরে হেঁটে আপনার কাছে আসতে পারি। যিশু বলে, তাই হোক, আসো। কিন্তু তখন পিতর কি হলো? ডুবতে লাগলো, কারণ তার চোখ বাতাসের দিকে তাকালো। তাই আমাদের চোখ, আমাদের বিশ্বাস যেন আমাদের খ্রিস্ট যিশুর উপরে রাখি, সমস্যার উপরে নয়, মানুষের কথার উপরে নয়, কোনো ধরনের পরিস্থিতির উপরে নয়। এটা আমাকে আপনাকে শিখাচ্ছেন আমাদের যিশু খ্রিস্ট তার সন্তানদের বলছেন, তোমার বিশ্বাস, তোমার স্থিরতা, তোমার চোখ যেন আমার দিকে থাকে। আমাকে শোনো, আমার কথা মন দিয়ে শোনো। তাই আপনার কানে যেন
ভয়ের কথা পূর্ণ না হয়, ঈশ্বরের বাক্যই পূর্ণ হয়। যখন ভয় আসে তখন বাক্য মনে করুন, আমি ভয় করব না, আমি সদাপ্রভুর স্তুতি করিব, আমি তার প্রশংসা করিব। এভাবে তার বাক্য মনের মধ্যে রাখুন। আর আপনার হৃদয়ে যেমন হতাশা নয়, বিশ্বাসে পূর্ণ হয়। কারণ পৃথিবী কেঁপে উঠতে পারে, পরিস্থিতি পরিবর্তন হতে পারে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের উপর দাঁড়িয়ে থাকে তার আশা কখনো শেষ হয় না এবং তাকে কেউ ফেলতেও পারে না। কারণ তার ব্যক্তি শক্ত মাটির উপরে সে ঘর তোলে, বালু কণার উপরে নয়। আর শক্ত ব্যক্তি হলো ঈশ্বরের বাণী দ্বারা, বাক্যের মাধ্যমে আমরা বিশ্বাসীরা জীবিত থাকি এবং সমস্ত সমস্যার মধ্যে উদ্ধার পাই এবং আমরা দাঁড়িয়ে থাকি। তাই ঈশ্বরের সন্তান, যে কোনো পরিস্থিতি হোক আপনার জীবনে, আমরা যেন নড়বড় হয়ে না যাই, আমরা যেন শক্ত হয়ে দাঁড়াই এবং ঈশ্বরের বাণী ধরে রাখি, তার দিকে তাকাই এবং তার কথা শোনার চেষ্টা করি। সে প্রতিনিয়ত তোমার সাথে কথা বলে, তুমি চিন্তা করো তুমি তার কথা শোনো কিনা। যদি শুনতে না পাও তাহলে তুমি তার কথা শুনছো না। তিনি কথা বলছেন প্রতিনিয়ত। তাই ঈশ্বরের সন্তান যিশু বলছেন, আমাকে শোনো। তাই তাকে যেন আমরা শুনতে পারি, তাই ঈশ্বরের কাছে যাচনা প্রার্থনা করি। আসুন আমরা এই প্রার্থনা করি, হে প্রভু যিশু, আমাদের কান খুলে দিন, যেন আমরা তোমার কণ্ঠ শুনতে পারি। যখন ভয় আমাদের ঘিরে ধরে তখন আমাদের বিশ্বাস যেন পরিস্থিতির উপরে নয়, কঠিন তোমার দিকে যেন আমাদের হৃদয় এবং বিশ্বাস স্থির থাকে। যখন পরিস্থিতি কঠিন হয় তখন তোমার বাক্যের ওপর দাঁড়ানোর শক্তি দিও। মানুষের কথার চেয়েও যেন আমরা তোমার কথা বড় করি, তোমার কথায় বিশ্বাস এবং তোমার দিকে শুনি, তোমার বাক্য শুনি এবং আমাদের জীবনে তোমার বাক্যের উপর প্রতিশ্রুতি যেন আমরা সেভাবে গড়ে তুলি, শক্ত হয়ে দাঁড়াই তোমার বাণী দ্বারা। তাই ঈশ্বরের সন্তান, এভাবে যেন আমরা ঈশ্বরের কাছে এই স্থিরতার এবং এই শক্তির এবং এই বিশ্বাসের প্রার্থনা করি। কারণ যিশু বলছেন, আমার সন্তান, আমার কথা মন দিয়ে শোনো। আসলে আমাদের প্রার্থনার সময় মনটা থাকে ওই চিন্তা এই চিন্তা, প্রার্থনা দাঁড়িয়ে থাকি চিন্তায়, আমরা চলে যাই অনেক দূরে। তোমার চিন্তাটাকে নিয়ন্ত্রণ করে, তোমার চিন্তাটা এবং তোমার বডি এবং তোমার সমস্ত ভাবনা ঈশ্বরের দিকে রাখো এবং সে কি বলছে তা শোনার চেষ্টা করো। কারণ সে প্রতিনিয়ত তোমার সাথে কথা বলছে, তাই তুমি শুনছো না। তাই আমরা ভাবি যে ঈশ্বর আমার পরিস্থিতির উপরে আমাকে সাহায্য করছে না। তাই ঈশ্বরের সন্তান যিশু আজকেই বলছেন যে আমার কথা কান দিয়ে শোনো, যেন আমরা তার কণ্ঠ শুনি এবং সেইভাবে জীবন যাপন করি। পরিস্থিতিকে দেখে ভয় নয়, ঈশ্বরের বাক্যে যেন দাঁড়িয়ে থাকতে পারি। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।